মানুষ তো সারাদিন লিকুইডিটি 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 চিল্লাইতে থাকে। লিকুইডিটি মানে কি জানেন? কেউ জানেন? দেখি বলেন তো কেউ। লিকুইডিটি মানে হচ্ছে অর্ডার কালেক্ট করা। কে বললো? আমি ভাই। আনাস ভাই। আচ্ছা, লিকুইডিটি আপনি জানেন, অর্ডার কালেক্ট করা। আর কে কি জানেন কোন তো? আর কেউ জানেন না? ভাই আমি জানি যেটা লিকুইডিটি আছে যে মার্কেটে বায়ার আর সেলার্সের যে সাতটা মানে অ্যাক্টিভিটিটা বোঝায়। ভাই আমি যতটুকু জানি মানে বায়ার সেলারের মানে উইক যেটুক ছাড়ে আর কি, ওইটুক কালেক্ট করতে আসা মানে পেন্ডিং এ রাখা, ওটাই হলো লিকুইডিটি, এটুক জানি আর কি। আচ্ছা, আমার বানান বোনান ভুল হলে বুঝে নিয়েন। ভাই আমি বইয়ের ভাষায় লিকুইডিটি পারি, কিন্তু ট্রেডিং এর ভাষায় একটু। ক্লাস রেকর্ড বায়ার হয় কিন্তু সেলার আপনাকে, আপনাকে ক্লাস কিন্তু অনেকে দেখবো। দেও ভাই। তাই, তাইলে আর কিছু কইলাম না। বায়ার প্লাস সেলার ট্রানজেকশনকে লিকুইডিটি বলে। এখন লিকুইডিটি মানে হলো গিয়া, ধরেন মার্কেট এখান থেকে শুরু হয়েছে, ধরেন কি, ধরেন মার্কেট এখান থেকে শুরু হয়েছে, মার্কেটটা আবার ব্যাক করবে না এখানে? অবশ্যই আসবে, আসবে না? জি ভাইয়া। এখানে উইক গুলা যে ছাড়ছে, এই যে উইক, এই উইক গুলা কি মার্কেট, যে আপনার সেলার আসার কথা ছিল, সেলার আইসা এই উইক পর্যন্ত অর্ডার আছে, প্রত্যেকটা উইকে অর্ডার গুলা থাকে। এখানে কার অর্ডার থাকে? বাইং সেলার অর্ডার। order। আমি যে বাই করব, ধরেন আমার একটা বাই ক্যান্ডেল হইতে হইলে অবশ্যই কেউ না কেউ সেল করতে হবে, তাই না? জি জি। ভাইয়া। আপনি ধরেন দোকানে ডিম কিনতে গেলেন, আপনার কাছে টাকা আছে, এখন ডিম যদি না থাকে বা উনি যদি ডিম বিক্রি না করে, তাহলে তো আর কিনতে পারতেন না, পারবেন? না। তাহলে না। বায়ার, বায়ার যদি বাই করতে যায় তাহলে অবশ্যই সেলারের প্রয়োজন আছে। যদি কেউ সেল করে অবশ্যই তার কাছে প্রোডাক্ট থাকতে হবে। জি। তাহলে বায়ার সেলার মার্কেটে সমান সমান। যখন বায়ার অতিরিক্ত আসে জি তখন ভাই। সেলারের চান্স থাকে, কারণ সে সেল করবে, প্রোডাক্ট হয়ে গেছে। আর যখন সেলার সেল করবে, তখন তো অবশ্যই বাইং এর অবশ্যই আসতে হবে। কেউ যদি বাই না করে, সেল করবে কার কাছে? জি ভাই। তো যেই অর্ডারটা রাখা গেছে, এই যে এখানে যে অর্ডারটা পেন্ডিং রেখে গেছে, এটা হলো সেলার অর্ডার। সেলার। সেলার এই অর্ডারটা নিয়ে তারপরে বাইরে যাবে। তো এখানে এই যে উইক গুলা ছাইরা গেছে, যে পয়েন্ট গুলা ছাইরা গেছে, এগুলো কি? লিকুইডিটি। তো এই লিকুইডিটি গুলা লিকুইডিটি। কিভাবে করে? এই লিকুইডিটি গুলা গ্যাপ ফিল আপ করে এইভাবে। ধরেন এই ক্যান্ডেলটা হইছে, এই দুইটা ক্যান্ডেল হয়নি, এই ক্যান্ডেলটা হইছে। তো এখান থেকে ওই কি করবে? সেলার ক্যান্ডেল হয় এক ক্যান্ডেল আসবে, আর না হয় ওই এইভাবে আসবে, এভাবে আইসা এখানে টাচ কইরা এ পর্যন্ত করবে। এই যে উইক দিল, তারপর ওই ব্যাক টু ব্যাক এখানে কন্টিনিউ করবে। এখন যদি উইক ছাইরা যায়, যদি এখানে উইকটা ছাইরা যায়, তাইলে হয় এখানে আবার আসার চান্স থাকে। সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাভয়েড করবেন, ট্রেড করবেন না। এখানে আরেকটা সেলার ক্যান্ডেল আসার চান্স থাকে, যেহেতু অর্ডার রাইখে আসছে, আরেকটা আসার চান্স আছে। আর যদি উইকটা না থাকে, এই উইকটারে ফিল আপ করে ফেলায়, এই উইকটারে ফিল আপ করে ফেলায়, এই উইক পর্যন্ত আইসা পড়ে সেলার একটা ক্যান্ডেল। তাইলে এখান থেকে আপনারা ওয়েট করবেন একটা স্টেবল ক্যান্ডেলের, একটা বায়ারের এরকম স্টেবল ক্যান্ডেল আসবে। ক্যান্ডেল আসলেই তখন আপনারা ব্যাক টু ব্যাক ধরতে পারবেন। এখন আমি সুন্দরভাবে সহজভাবে বুঝাই, মার্কেট আঁকি আগে।
ধরেন এখান থেকে সেলার আসবে, সেলার আসতেছে, তো সেলার যখন আসে, সেলার আসার চান্স কোন পর্যন্ত জানেন? যদি এর ভিতরে অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে তো হয়েই গেল, আর যদি অ্যাডজাস্ট না হয় তাহলে সেলার এই পর্যন্ত আসবে। কেন আসবে? এই যে এখানে অর্ডার পেন্ডিং ছিল, এই অর্ডারটা নিতে আসবে। আপনার ফার্স্ট টার্গেট এই যে একটা উইক ছেড়ে আসছে, উইক একটু বড় হইলেই যাবে ওই পর্যন্ত। আর যদি ছোট হয় সেক্ষেত্রে বাড়ি দিয়েও চলে যেতে পারে, ঠিক আছে। উইক বড় হইলেই এই যে ধরেন এইখানে অর্ডারটা আছে যে পেন্ডিং, এই অর্ডারটা নেওয়ার জন্য সেলার আসবে। এই যে হয় যদি এখান পর্যন্ত আসছে, কিন্তু এখান থেকে একটা বাইং ক্যান্ডেলও হওয়ার চান্স ছিল, এই ক্যান্ডেলটা আপনারা ওয়েট করবেন। এই ক্যান্ডেলটা যেহেতু হয়ে গেছে, এখন আর বাইং হবে না, এখন ওর টার্গেট এই পর্যন্ত, যে অর্ডারটা পেন্ডিং ছিল এই পর্যন্ত আসবে। এখন এখানে আরেকটা কথা আছে, কথা কি, যদি ক্যান্ডেলটা 30 সেকেন্ডের ভিতর এই পর্যন্ত আসে সেক্ষেত্রে ক্যান্ডেলটা উইক ছাড়বে। কথাটা বুঝছেন? যদি 30 সেকেন্ডের ভিতরে ওই অর্ডার পর্যন্ত আইসা পড়ে, ওর অর্ডার কালেক্ট করে ফেলায়, তাহলে ওই একটা উইক ছাড়বে। আর যদি উইক ছাড়ে সেক্ষেত্রে এখানে আরেকটা হওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে কন্টিনিউ যাইতে পারবেন না। আর যদি 30 সেকেন্ডের ভিতরে হোক বা আপনার এই এর ভিতরে মনে করেন 1 মিনিটের ভিতরে যদি এই পর্যন্ত আইসা পড়ে, তাহলে আপনার এখান থেকে বায়ার আসবে, যেহেতু আর অর্ডার কালেক্ট করা হয়ে গেছে, অর্ডার নিয়ে নিছে, এখন ও চলে যাবে। এই যে দেখেন, যারা লেভেল ট্রেড করে, এই যে তাদের লেভেল, এটা যদি তাদের লেভেল হয়, এটা কি ব্রেক করছে না? লেভেল ব্রেক করছে না এটা, এই ক্যান্ডেল। জি ভাইয়া, জি ভাইয়া। এই যে রিটেস্ট, এটা হলো রিটেস্ট ক্যান্ডেল। রিটেস্ট ক্যান্ডেলের পর কি করছে? এমটিজি ডাউন, কিন্তু। এই যে ডাউনে গেছে, ডাউনে গেছে না, শেষ। আবার এই যে মারছে এমটিজি, শেষ। কথা বুঝেন? হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। জি হ্যাঁ ভাই। বলেন। আমরা এখানে মানে স্টেবল ক্যান্ডেল আসার পর ব্যাক টু ব্যাক কয় টাকা ক্যান্ডেল ম্যাক্সিমাম ট্রেড করতে পারবো? আপনাদের ক্যান্ডেল পরিচিতি এখনো দেখাই নাই, স্টেবল ক্যান্ডেল কোনটা, কোনটা আনস্টেবল ক্যান্ডেল, এগুলো এখনো দেখাইনি, দেখাবো আমি। আমি জাস্ট লিকুইডিটি পয়েন্টটা দেখাইতেছি যে লিকুইডিটি পয়েন্টটা কি। ব্যাক টু ব্যাক পার্ট টু পাই ওকে যান, ভাই। তাহলে বুঝতে পারবেন সহজে। আমার টার্গেট হলো গিয়া ওকে ভাই। লিকুইডিটি পয়েন্ট। লিকুইডিটি বলতে বোঝায় একটা ক্যান্ডেলের যে অর্ডারগুলো পেন্ডিং রাখে। এখন ক্যান্ডেল এটা গ্রিন হোক আর রেড হোক, কালার ফেক না। উইচের আসছে মানে ও অর্ডার ফালাই আসছে। যদি অর্ডার ফালায়া একটা মার্কেট এভাবে যায়, এখান থেকে একটা ক্যান্ডেল মার্কেট যদি এমনি অর্ডার ফালায়া থুয়া যায়, তাইলে বেশি দূর যাবে না, তখন আপনার বিপজ্জনক। হয় এই অর্ডারের জন্য এখান থেকেও ঘুরতে পারে, এখান থেকেও ঘুরতে পারে, এখান থেকেও ঘুরতে পারে। বা এমন আছে হয় পুরো সারাদিন উপরে ছিল, লাস্ট সেকেন্ডে আইসা ওই নিচ পর্যন্ত আইসা পড়ছে। এরকম কখন হয়? যখন এই যে পেন্ডিং অর্ডার থাকে পিছনে। যখন আপনারা পাওয়ার জেনারেশনের ক্লাস দিব, পাওয়ারের ক্লাস দিব, তারপরে আপনার ওই কি বলে স্টেবল ইয়া ক্যান্ডেল দেখাবো, এক্সট্রিম পাওয়ার দেখাবো, তখন কিন্তু আপনার ওইদিকে মাথা ফোকাস চলে যাবে আপনাদের। তখন আপনারা এখানে কন্টিনিউ যাইতেই থাকবেন ওই ক্লাস অনুযায়ী। কিন্তু আমি যে এই যে আজকে এই লিকুইডিটি ক্লাসে যে বললাম, পিছনে অর্ডার থাকলে কিন্তু মার্কেট নামতে পারে, এটা কিন্তু মাথায় রাখেন। এটা বুঝলে গেলে আবার ওই দিন বাস খাবেন। এখন আপনাদেরকে মার্কেট একটু দেখাই, দাঁড়ান।
এই যে দেখেন একটা জিনিস, এই উইকটার জন্য মার্কেট কি করতেছে? অর্ডার কালেক্ট করতে আসতে। অর্ডার কাট করতে নিচে নিয়ে যাইতেছে। দাঁড়ান, এই লোকের সাপোর্ট লাইন। হইছে, সাপোর্ট টানা হইছে, সাপোর্ট জি ভাই। রেসিস্ট্যান্ট। এটি ভুলেও করেন না আর। কই সাপোর্ট দি ব্রেক হয়ে গেছে। যারা ই করছে, এটা পরে ঘুরে আসলে কাজ করবে। যারা এখান থেকে সেফটি মার্জিনে রানা ট্রেড ভাইয়ের করছে, সাপোর্ট রেজিস্ট্যান্ট। সেফটি মার্জিনে যারা ট্রেড করছে লস করছে না? হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, সেফটি মার্জিন গেল। এখন মার্কেট তো ব্রেক করছে, ব্রেক করার মানে কি এখন রিটেস্ট দিবে না? আমাদের আগের যে নলেজ গুলা ওটি জি বলতেছি, এখন তো রিটেস্ট দেওয়ার কথা। জি ভাইয়া। জি তাহলে ভাই। মার্কেট জি। নিচে যায় কে মার্কেট? যে অর্ডার পেন্ডিং রেখে গেছে। এখন এখন বুঝতেছি ভাই, মানে লিকুইডিটিটা কালেক্ট করতে চাইতেছে। মার্কেট তো রিটেস্ট দেওয়ার কথা, এখন এখানে একটা সবুজ ক্যান্ডেল হবে। সবুজ ক্যান্ডেল যদি এই লেভেলের নিচে থাকে তাহলে পরবর্তীতে ডাউনে যেতে থাকবে, যেহেতু ব্রেক করে ফেলাইছে আগের নলেজ অনুযায়ী। জি ভাই। তাইলে ওই মার্কেটে সেফটি মার্জিনে বাস খাইছে একটা, যখন মার্কেট ডাউনে গেছে। আর কি করছে, নিচে যখন আসছে সেফটি মার্জিনে টেন নিছিল, খাইলো একটা বাস। তারপরে রিটেস্ট করবে, খাইছে আরেকটা বাস। এই যে লিকুইডিটি পয়েন্ট, পয়েন্ট ব্রেক করছে না, এখন গ্রিন আসার চান্স আছে। জি। লিকুইডিটি পয়েন্ট যদি এক ক্যান্ডেলে ব্রেক করে ফেলায়, বড় ক্যান্ডেল হয়, তাহলে মার্কেট রিভার্স করে, মাথায় নিয়েন। লিকুইডিটি পয়েন্ট যদি এক ক্যান্ডেলে ব্রেক করে, বড় ক্যান্ডেল, তাহলে মার্কেট কি করে, রিভার্স করার চান্স থাকে। রিভার্স ব্যস্ত করে। আছে। আর যদি ছোট ছোট ক্যান্ডেলে করে, সেক্ষেত্রে আপনার ওটা ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে, স্টেবল ঢুকলো না আনস্টেবল ঢুকলো। কিন্তু মার্কেট এক ক্যান্ডেলে যদি ব্রেক করে, তখন আপনারা রিভার্সাল নেবেন। আরেকটা কথা হচ্ছে, মার্কেটে যখন লিকুইডিটি পয়েন্ট এখানে থাকবে, সেক্ষেত্রে এখান থেকে কখনো রিভার্সালে যাবেন না, আর অর্ডার কালেক্ট করার আগ পর্যন্ত অপেক্ষা করবেন। এই যে আমার পয়েন্ট, এই যে লিকুইডিটি পয়েন্ট, এই যে এক ক্যান্ডেলে ব্রেক করছে। জি ভাই, ব্রেক করার আপনার পরে কথা মতো রিভার্স করছে এটা। এই যে রিভার্স করছে, রিভার্স করার পরে এই যে কন্টিনিউ করতেছে। পাইছেন? এখন এই ক্যান্ডেলটা একটু রিস্ক, কেন রিস্ক বলেন তো? আমি তো বলছি ক্লাসে, দেখি, এই ক্যান্ডেলটা ট্রেড নেওয়া রিস্ক। কারণ মার্কেট দেখেন অনেক কিছু মিলায় কিন্তু আমাদের মার্কেট চলে। মার্কেট অনেকক্ষণ কিন্তু নিচে নামছে, তারপরে একটা বাইং ক্যান্ডেল আসছে, ক্যান্ডেলটা কি করছে, উইক ছাইরা আসছে। এই জন্য এটা রেড হইছে, তাও আমরা নিব না, এটা রিস্ক ক্যান্ডেল। যেহেতু উইক ছাড়ছে, যদি উইক না ছাড়তো সেক্ষেত্রে আমরা নিতে পারতাম। এই ক্যান্ডেলটা কি ভাই আহ, উপরে যাওয়ার চান্স ছিল? কোনটা? এই যে যেটা আমি দাগ দিছি? জি জি। হ্যাঁ, এটা চান্স ছিল, যেহেতু এই জায়গায় উইক আছে। মার্কেট হয়ে গেছে এখন আনস্টেবল। এখানে আপনার ছোট্ট একটা গ্রিন হওয়ার চান্স ছিল, সেখানে রেড হয়েছে। এখানে আনস্টেবল হয়ে গেছে মার্কেট। আনস্টেবল মানে কি জানেন? এগুলো ক্লাসে বলবো, ক্লাস আছে সামনে। দাঁড়ান, এই মার্কেটটা চেঞ্জ করি। এই যে ওটিসি মার্কেটে ট্রেড করে বেশি মজা পাবেন, ইন্ডিয়ান মার্কেট আনস্টেবল বেশি থাকে। কোন মার্কেট ট্রেড করবেন এগুলো বলে দিব আমি, আমি তো মার্কেট চিনাবো আপনাদের।
এই যে আমি যে পরশু ট্রেড নিছি না, পরশু আমি ট্রেড নিছি কেমন মার্কেটে দেখাই আপনাদের, দাঁড়ান। 3 স্টেপ করছি। এরকমই মার্কেট ছিল, কিন্তু এই এই পয়েন্টটা ছিল, ওপেন এরিয়াটা এখানে ছিল না, এটা ছিল এখানে। আমি ট্রেডটা নিছি কি জানেন, লিকুইডিটি পয়েন্টটা ধরছি। লিকুইডিটি পয়েন্ট ধরার পরে আমি দেখছি যে ওর টার্গেট কতটুকু লিকুইডিটি পয়েন্ট পর্যন্ত আসার, আমি অপেক্ষা করছি 4-5টা মিনিট অপেক্ষা করছি। ওর টার্গেট ফিল আপ করছে, টার্গেট পর্যন্ত আসছে। আমি যেহেতু বড় বড় অ্যামাউন্ট ট্রেড করি, আমি একটু লং টাইমে ট্রেড করি। এখানে আসছে। আমার কি কথা বেজে গেছিল? না না ভাই না ঠিক ভাই। আছে। আচ্ছা। না ভাই ঠিক আছে। আচ্ছা, এই যে লিকুইডিটি পয়েন্টটা টার্গেট করছি, এটা যখন ফিল করে ফেলছে, ফিল করার পর আমি এখান থেকে একটা 5 মিনিটের ট্রেড নিছি। আমি বড় ব্যালেন্স ট্রেড নিলে লং টাইমে তখন একটু বেশি সময় নিয়ে ট্রেড নিই। এখান থেকে আমি 5 মিনিট নিছি, 5 মিনিট নিছি, 1 মিনিটের ক্যান্ডেল দেখে না, আমি কিন্তু 5 মিনিটেও গেছি, যাই দেখছি যে কি করতে পারে মার্কেট। তখন আমি লিকুইডিটি পয়েন্ট যখন ফিল আপ করে ফেলছে, তারপর আমি এখান থেকে 5 মিনিটের ট্রেড নিছি। যদি ফলো করেন আমারে, তাহলে আমি জাস্ট এই জিনিসটা বলবো যে যদি বড় ট্রেড নেন, তাহলে আপনারা লং টাইমে ট্রেড নেবেন, 4 মিনিট 5 মিনিট। সেক্ষেত্রে কি হবে, আপনার সাইকোলজি নষ্ট হবে না। সাইকোলজি যদি নষ্ট না হলে তখন আপনি ব্যালেন্সটা রাখবেন, আর যদি সাইকোলজি নষ্ট হয় বড় ট্রেড নিলে 1 মিনিটের, তাহলে সমস্যা। জি ভাই। আর প্রথম প্রথম বড় ট্রেড নিবেন না, আগে ব্যালেন্স ভালো একটা গ্রো হোক, তারপরে আপনারা ট্রেড নিতে পারবেন, সমস্যা নেই। এই যে এটা সুন্দর একটা মার্কেট, আনস্টেবল, এখানে আনস্টেবল, এখানে আপনারা ট্রেড নিবেন সর্বোচ্চ ব্যাক টু ব্যাক 3 ক্যান্ডেল, 3 ক্যান্ডেলের পর মার্কেট ছেড়ে দিবেন। সবসময় এই জিনিসটা মনে রাখবেন, মার্কেট 3 ক্যান্ডেলের পরে রিভার্সাল ডিমান্ড করে। এই যে এটা আমার শিওর শট, আমি সবচেয়ে জি বেশি টাকা, সবচেয়ে বেশি টাকা কামাইছি আমি এই ক্যান্ডেলে। এটা আমার শিওর শট। এ দেখেন মার্কেটে আমি বলছিলাম বায়ার সেলার এক, বায়ার যেমন থাকবে সেলারও তেমন থাকবে। যখন বায়ার এখান থেকে খিচাইছে মার্কেটে, এখান থেকে আস্তে 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 এই পর্যন্ত আসছে, এখন কার চান্স? অবশ্যই সেলারের। সেলারও কিন্তু এখান জি। থেকে আসবে কোন পর্যন্ত আসবে, এই লিকুইডিটি পয়েন্ট পর্যন্ত আসবে। লিকুইডিটি পর্যন্ত। এখন লিকুইডিটি পয়েন্ট পর্যন্ত যদি আসে, এর মাঝখানে কিন্তু বাইং ক্যান্ডেল আসতে পারে। এটা ডিপেন্ড করে কি রে, এত তাড়াতাড়ি সময় শেষ। এটা ডিপেন্ড করে আপনার ক্যান্ডেলের উপরে, ক্যান্ডেল কি করতেছে। এই ক্যান্ডেলের পরে আমি ট্রেড নিব না, এই ক্যান্ডেলটার পরে আমি ট্রেড নিব না, এখানে আমার রিভার্সাল ট্রেড আসে। কিন্তু সেখানে হয় কন্টিনিউ করছে। কন্টিনিউ কেন করছে? এই যে এই পয়েন্টটার জন্য মিলানোর জন্য আসবে। কিন্তু এখানে আর একটা বাইং ক্যান্ডেল দেওয়া উচিত ছিল। কেন দেয় না এটা আমি সামনে বলবো, কেন ওই নিচে গেছে। এখানে দিত ইয়ে একটা বাইং ক্যান্ডেল। জি ভাই, বলছিলাম না একটু আগে, বলছিলেন না যে সিঙ্গেল একটা ক্যান্ডেলে লিকুইডিটি পয়েন্ট ব্রেক করলে পরটা রিভার্স করে, এটা তো সেম হুম, কাহিনী হয়েছে। এটা সেম কাহিনী হয়েছে, ভাই এটা তারপর আমি লিকুইডিটি পয়েন্ট যদি এটা সেম কাহিনী হয়েছে, আমি বলছি এক ক্যান্ডেলে ব্রেক করলে না, এক ক্যান্ডেলে বড় ক্যান্ডেল হইতে হবে। আচ্ছা আচ্ছা। এটা কিন্তু বড় ক্যান্ডেল, এদিকে খেয়াল রাখবেন, ছোট এটা তো ক্যান্ডেল বড় হইলে না। ক্যান্ডেল। হ্যাঁ, আবার বড় ক্যান্ডেল হইলেই যে রিভার্স করবে এমনও না, ওটার আবার রিয়েকশন আছে। ওই কোন মুহূর্তে কি করতেছে এটাও দেখতে হবে। এই যে এই ক্যান্ডেলটার পরে আচ্ছা। রিভার্সাল আসার চান্স ছিল, এখানে আমি ট্রেড নিতাম। কিন্তু এই ক্যান্ডেলটার রিয়েকশনের জন্য আমি বুঝতে পারি না ক্যান্ডেলটা কি করবে। এখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স ছিল, কিন্তু এখানে রেড ক্যান্ডেল দিয়ে এভাবে দিছে। সবকিছু মিলাই দেখতে হবে। হ্যাঁ, সবকিছু মিলাই দেখতে হবে। এখন রেড ক্যান্ডেল কেন আসলো এখানে, এটা ডিপেন্ড করে এটার রিয়েকশনের উপর। আমার প্রেডিকশন অনুযায়ী এখানে গ্রিন আসার কথা ছিল, কিন্তু এটার রিয়েকশন বেসের উপর ডিপেন্ড করে এই ক্যান্ডেলটা হইছে। আর এই ক্যান্ডেলটা হইছে এই যে লিকুইডিটি অর্ডার নেওয়ার জন্য। এই যে দেখেন পাওয়ার জেনারেট করতেছে, এখানে পাওয়ার জেনারেট করতেছে, এখান থেকে একটা মুভ আসবে, সেলারে অ্যাডজাস্ট করে এখান থেকে একটা মুভ আসবে, এই লিকুইডিটি পয়েন্টগুলো ফিল আপ করবে। ফিল আপ করার পরে এই যে আমি কিন্তু একটু আগে ইয়েরে বলছি, রকিব বাইরে, এখানে যদি এরকম ক্যান্ডেল হয়,
এখান থেকে ব্যাক টু ব্যাক আসবে, এই পর্যন্ত টার্গেট। দেখেন এখানে পাওয়ার জেনারেট করতেছে না, এখান থেকে মুভ আসবে। সিম্পল জিনিস, লিকুইডিটি। এখন লিকুইডিটি আপনারা দুই ধরনের, একটা হলো মার্কেটের লিকুইডিটি, একটা হলো ক্যান্ডেল বাই লিকুইডিটি। যেটা ক্যান্ডেল বাই হয় ওটার আপনারা বেশি প্রায়োরিটি দিবেন না, ওটার উপর বেস করে আপনারা ট্রেড নেবেন ক্যান্ডেলের, কিন্তু ওটার উপর বেশি প্রায়োরিটি দিবেন না। সেন্টিমেন্ট আছে না, কালকে বলছি না, সেন্টিমেন্ট, সেন্টিমেন্টের শুরু এবং শেষ এই দুইটা জায়গায় যখন বড় উইক দিবে ওগুলারে বেশি প্রাধান্য দিবেন। যেমন এটা কি মার্কেট কই যায়, এটা সেন্টিমেন্ট শুরু কোন জায়গা থেকে, এই যে এখান থেকে, এটার প্রায়োরিটি দিবেন বেশি। এই যে একটা মাঝখানে কিন্তু আছে, কিন্তু এগুলার থেকে বেশি প্রায়োরিটি দিবেন সেন্টিমেন্টের শুরু থেকে যেগুলো আসবে। এই যে একটা, এই অর্ডারটা কিন্তু নেয় নাই, এখনো নিছে। হ্যাঁ ভাইয়া। এই যে এই অর্ডার যেহেতু নেয় নাই, এখান থেকে অর্ডার নেওয়ার চান্স ছিল, এই জন্য এখানে অ্যাভয়েড করবেন। অর্ডার নিয়ে নিছে মানে এখন আমি একটু শিওর, এখানে যেহেতু অর্ডার নেয় নাই এখানে আপনি করবেন না। আমরা 50-50 কোনো ট্রেড নিব না, আমরা বেস্ট ট্রেড নিব, যেহেতু আমরা কম্পাউন্ডিং করব। এই যে এখানেও নেয় নাই, মার্কেট কিন্তু এ পর্যন্ত অর্ডার কালেক্ট করার কথা ছিল। আরে দুধ দেখে, আপনার স্টকিং দেওয়া করে দেবেন। বাহ, মার্কেট উপরে চলে গেল। আমি বললাম না এখান থেকে মুভ আসবে। যেভাবে দেখেছি এভাবে হইছে, আমি বলছিলাম এ পর্যন্ত টার্গেট। রকিব ভাই আছেন? জি ভাই আছি। এই যে যখন এমনি জেনারেট করবে তখন মুভ ধরবেন, তখন সুবিধা হবে। দেখেন মার্কেট কেমনি পেরপেরা যাইতেছে। হুম। এই হলো খেলা, দেখেন কত বড় একটা ক্যান্ডেল দিছে, তারপরে মার্কেট রিভার্স করে নাই। কেন করে নাই? কারণ পাওয়ার জেনারেট করে ফেলছে। এখন নলেজের সাথে যদি আমি পাওয়ার জেনারেশনের লগে না মিলাই আমি ট্রেড করি, তাহলে তো হইলো না। এই যে যে ক্যান্ডেলটা হইতাছে এখন, এই ক্যান্ডেলটা কি এখানে হওয়ার কথা ছিল? এখানে এমন হইছে না রকিব ভাই? হ্যাঁ, তাহলে রিভার্সাল করার চান্স না? এমন এক দৃশ্য। ওই তো এমন হইছে, এখন রিভার্সাল করবে না একটা? আমি ভাই এটাতে রিভার্সাল যাই না এরকম ট্রেড। না না না, ওই জন্য আমি ওয়েট আর কি করে। নলেজের জন্য বলতেছি, জান না, ঠিক আছে, আমি যা হুম। বলছিলাম। হুম, রিভার্সালের চান্স আছে। দেখছেন ওরা এই জায়গায় টাচ করে ফেলাইছে 30 সেকেন্ডের আগে। এখন মার্কেট কোন দিকে যাইব জানেন কিছু? না। আমি কিন্তু বলে দিচ্ছি 30 সেকেন্ডের আগে যদি টাচ করে তাহলে মার্কেট রিভার্সাল করতে পারে। আর যদি 30 সেকেন্ডের আগে না হয় তাহলে আপনি ট্রেডটা নিতে পারতেন। অনেক কিছু দেখা লাগে ভাই। এই যে দেখেন ওর টার্গেট ফিল আপ করছে, একটু গ্যাপ ছিল, এই গ্যাপটা এটা এর দেখেন 30 সেকেন্ডের আগে টাচ করে প্লাস হয়ে গেছে। 30 সেকেন্ডের আগে টাচ করছে কিন্তু এটা। সব মিলবে, শুধু লিকুইডিটির খেলা। কার কোনো প্রশ্ন আছে? মার্কেটের স্ক্রিনশট দিলে, হোমওয়ার্ক জমা দিলে কোনো দাগাদাগি করবেন না। মার্কেট মার্কেট সবসময় ফ্রেশ রাখবেন, দাগাদাগির দিন শেষ আমাদের। আর ব্যাকগ্রাউন্ডে এমন কোনো ইমোজি রাখবেন না বা ছবি রাখবেন না যেগুলো সমস্যা করে, সাইকোলজি দিক থেকে সমস্যা করে কিন্তু এগুলা ইজি বিজি দেখলে। আপনাদের কাজ হইলো গিয়া সেন্টিমেন্ট অনুযায়ী জাস্ট টার্গেট করবেন, পয়েন্টগুলো টার্গেট করবেন, লিকুইডিটি। এই পয়েন্টগুলো টার্গেট কইরা ব্রেক করলো কেমনে, তারপরে রিভার্সাল করছে কিনা,
তারপরে এগুলা ধরবেন, আবার টার্গেট লিখে দিবেন যে এই পর্যন্ত টার্গেট, নেক্সট টার্গেট, যে টার্গেট ফিল আপ হয়েছে আপনি আগে আগে প্রেডিকশন করবেন যে লিকুইডিটি পয়েন্ট পর্যন্ত টার্গেট ফিল আপ করবে। তারপর দেখবেন ওটা হইছে কিনা, হইতাছে কিনা। তারপর দেখবেন লিকুইডিটি পয়েন্টটা এক ক্যান্ডেলে ব্রেক করার পরে বড় ক্যান্ডেল দিয়া রিভার্সাল করছে কিনা। এখানে আরেকটা কথা কিন্তু আমি বলছি বারবার, এটা মাথায় রেখেন, যদি 30 সেকেন্ডের আগে এই ক্যান্ডেলটা হইয়া যায় তাহলে কিন্তু এখানে উইক ছাড়বে। বুঝলেন না কথাগুলো, বুঝলেন না, এগুলা ক্লাস গুলা দেখে আবার নোট করেন। যদি 30 সেকেন্ডের আগে লিকুইডিটি পয়েন্ট ব্রেক করে একটা বড় ক্যান্ডেলে, তাহলে এই ক্যান্ডেলে উইক ছাড়বে। আর যদি 30 সেকেন্ডের পরে গিয়া ব্রেক করে বড় ক্যান্ডেল হয় তাহলে রিভার্স করবে পরবর্তী ক্যান্ডেল। এখন আপনাদের একটা প্রশ্ন আসবে মাঝে মাঝে যে ভাইয়া এখানে তো বড় ক্যান্ডেলে ব্রেক করছে কিন্তু রিভার্স করে নাই, ব্যাক টু ব্যাক নেমে গেছে। এরকম হবে মার্কেট কখন হবে? যখন পাওয়ার জেনারেট করা থাকবে পিছনে, যেমন ওই যে ওই মার্কেটটা হয়েছে, এই যে এই জায়গাটায় ব্যাক টু ব্যাক গেছে গা। কার কোনো প্রশ্ন আছে? ভাইয়া কার কোনো প্রশ্ন থাকলে বললেন। ভাইয়া তাহলে পাওয়ার জেনারেট যদি থাকে তাহলে ওইখানে আমরা বিগ ক্যান্ডেল দিয়ে ব্রেক করার পরেও আমরা যাব না, তাহলে এখানে ট্রেড করবো না, না ওইখানে অ্যাভয়েড যেখানে করবো। যেখানে পাওয়ার জেনারেট করবে ওইখানে আবার আবার আরেক টপিক। ওইখানে তো আপনার মুভ ধরবেন ব্যাক টু ব্যাক। পাওয়ার জি ভাইয়া। জেনারেশন ক্লাসে বলে দিব এটা। আপাতত লিকুইডিটিটা জাস্ট কি কি হইলে আপনার কাজ করবে না, সমস্যা করবে, ওগুলা ধরাই দিতেছি। জি। এখন লিকুইডিটিটা হয় কেন এটা আমি ধরাম দেখামু। আমি আবার লিঙ্ক দিতেছি, এটার লিঙ্কের সময় শেষ। লিকুইডিটিটা হয় কেন, কেন লিকুইডিটি ছাড়ে, কেন অর্ডার পেন্ডিং এ রাখে, এগুলো আমি এখন একটু বুঝাবো, দাঁড়ান। ওটিসি মানে কি জানেন? প্রায় 30 সেকেন্ড আছে। ওভার দ্য কাউন্টার। ওটিসি ফুল মিনিং হলো ওভার দ্য কাউন্টার। হুম। লিকুইডিটি ওভার যে দ্য ক্রিয়েট কাউন্টার। করে, হ্যাঁ লিকুইডিটি যে ক্রিয়েট করে, এটা যে কাউন্টার মারে, এটা কে মারে? অপারেটর, মার্কেটের অপারেটর। এটা আমি দেখাবো এখন, লিঙ্কটা দিতেছি, এই লিঙ্কটা শেষ হোক, সময় শেষ, দিতেছি আপনাদেরকে। সাথে সাথে ঢুকবেন, লেট করবেন না কেউ।